কুরবানির জন্তু জবাই করার নিয়ম। মাসআলা ৮৭। কুরবানির পশু জবাই করা সম্পর্কে শরীয়তের বিধান কি? কুরবানির পশু জবাই কুরবানি দাতা নিজে করবে, এটা উত্তম। যদি সে অপরাগ হয় বা কুরবানি করতে না পারে, যিনি পারেন তাকে দিয়ে করাবে। কিন্তু কুরবানি করার সময় কুরবানির দাতাকে পশু জবাইয়ের স্থানে উপস্থিত থাকা এটি ভালো, উত্তম। ৮৮ নম্বর মাসআলা, কুরবানির পশু জবাই করার শর্ত কি? কুরবানির পশু জবাই করার সাধারণত ৩টি প্রধান শর্ত রয়েছে। ১ নম্বর, জবাইকারীকে মুসলমান হতে হবে, একত্ববাদে বিশ্বাসী হতে হবে, জবাই করার সময় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করতে হবে। ৮৯ নম্বর মাসআলা, কুরবানির জন্য আলাদা দোয়া আছে কিনা? যে কুরবানির দোয়া পড়ে কুরবানি করা এটি সুন্নাত। যেমন প্রথমে কুরবানি দাতা ওযু সহ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এরপর পড়ে নেবে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন ফুলান ইবনে ফুলান কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাবে। এখানে ফুলান ইবনে ফুলানের জায়গায় কুরবানির দাতা এবং পিতার নাম বলবে, অথবা মহিলা হলে স্বামীর নাম বা পিতার নাম বলবে, এভাবে কুরবানি করবে। ৯০ নম্বর মাসআলা, জবাইকারীর সাথে অংশগ্রহণকারীর বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়ার বিধান কি? জবাইকারীর সাথে যদি অন্যান্য ব্যক্তিরা ছুরি বা তলোয়ার ধরে, তাদেরও বিসমিল্লাহি আল্লাহু আকবার পাঠ করা আবশ্যক, ওয়াজিব। কিন্তু যারা পশুর হাত পা, পশুর পা ধরবে, লেজ ধরবে বা মাথায় ধরবে, তাদের পড়া মুস্তাহাব, উত্তম। ৯১ নম্বর মাসআলা, জবাই করার সময় দোয়া পড়া শেষ, পশু উঠে দৌড় দিয়েছে, অথবা ছুরি পরিবর্তন করার সময় নতুন করে বিসমিল্লাহ পড়তে হবে কিনা? যদি এমনটা হয় যে দোয়া পড়া শেষ, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছে, ছুরি চালাবে, এমতাবস্থায় পশু উঠে দৌড় দিয়েছে, তো দ্বিতীয়বার পশুটাকে এনে শুইয়ে আবার নতুন করে দোয়া পাঠ করা, এটি দোয়া পাঠ করতে হবে। কিন্তু যদি ছুরি বদল করতে হয় পশু শোয়া অবস্থায়, তাহলে নতুন করে বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়তে হবে না, প্রথমবারেরটাই যথেষ্ট। ৯২ নম্বর মাসআলা, মহিলা, পাগল, নেশাগ্রস্ত, বোবা, নাবালিকের দ্বারা জবেহ করানোর বিধান কি? যাদের নাম বলা হলো, এরা যদি কুরবানির বিধি বিধান জানা থাকে, এদের দ্বারা কুরবানি জায়েজ রয়েছে। তবে পাগল, নেশাগ্রস্ত, বোবা দ্বারা, নাবালিক দ্বারা, এগুলো দিয়ে তো কেউ জবাই করায় না। সাধারণত সভ্য ভদ্র আলেম উলামা দিয়েই মানুষ জবাই করায়। তবে মহিলা দিয়ে জবাই করা এটা জায়েজ, কোনো অসুবিধা নেই। তো যাদের নাম বলা হলো এদেরকে দ্বারাও জায়েজ, তবে এগুলো দিয়ে আমরা করাই না, আমাদের এটা মন টানে না। ৯৩ নম্বর মাসআলা, কুরবানির পশুতে অংশগ্রহণকারীদের জবাইয়ের পূর্বে কোনো করণীয় আছে কি? জি, কুরবানির পশুতে অংশগ্রহণকারীদের জবাইয়ের পূর্বে করণীয় রয়েছে। যেমন শরীকদের সবার নিয়ত শুদ্ধ আছে কিনা এটা যাচাই করতে হবে। এরপরে পুরুষ হলে তিনি কুরবানির পশুর জবাইয়ের স্থানে উপস্থিত থাকবেন, মহিলা হলে পর্দার আড়ালে থাকবেন। এরপর যে পশু জবাই করা হচ্ছে ওই পশুর সামনে আরেক পশু দাঁড় করিয়ে রাখা, দাঁড় করিয়ে না রাখা, এটি হচ্ছে মুস্তাহাব। এগুলো জবাইয়ের পূর্বে খেয়াল রাখতে হবে। ৯৪ নম্বর মাসআলা, জবাই করার পূর্বে জবাইকারীর করণীয় কি? জবাইকারীর করণীয় হচ্ছে অবশ্যই ছুরির ধার পরীক্ষা করতে হবে, কারণ ধারহীন ভোঁতা অস্ত্র দিয়ে জবাই করা মাকরুহ। সকলের নিয়ত যাচাই করে নিতে হবে, সবার ইখলাস যেন এক হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কিবলামুখী হয়ে জবাই করা জবাইকারীর জন্য সুন্নতে মুআক্কাদা, আর পশুকে কিবলামুখী করা, শক্ত করে বাঁধা, এটি মুস্তাহাব। ৯৫ নম্বর মাসআলা, পশু জবাই করার নিয়ম কি? কুরবানির পশু জবাই করার সময় পশুর হাত পা কিবলা দিক থাকবে, মাথা থাকবে দক্ষিণ দিকে।
এরপর পশুর শ্বাসনালী, খাদ্যনালী, গলার দুই পাশে দুটি মোটা রক্তনালী, এই 4টি রগ অবশ্যই 4টি রগের মধ্য থেকে কমপক্ষে 3টি রগ বা তার অতিরিক্ত অংশ কাটতে হবে, এর কম কাটা হলে জায়েজ হবে না। 95 উটের ব্যাপারে নহর করার বিধান কি? উটের ক্ষেত্রে নহর করা সুন্নত। এ ব্যাপারে নিয়ম হলো, নহরের পদ্ধতি হলো উট 3 পায়ের উপর দাঁড়িয়ে থাকবে, সামনের বাম পা বাঁধা থাকবে, এরপর শক্ত ধারালো ছুরি দিয়ে উটের গলায় ছুরি চালিয়ে দিতে হবে, এরপর উটের সিনা থেকে রক্ত বের হবে, আস্তে আস্তে উট নিস্তেজ হয়ে যাবে, এটাকেই উটের নহর বলা হয়। 97 নাম্বার মাসআলা, জবাইকারী জবাই করার পর যদি বলে যে আমি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিনি, তাহলে এর বিধান কি? যদি এমনটা হয়ে থাকে তাহলে জবাইকারীকে পশুটি যে মূল্যমানের ওই মূল্য অবশ্যই জবাইকারীকে জরিমানা দিতে হবে, সে দিতে বাধ্য থাকবে। আর যদি কুরবানির দিন থাকে তাহলে সেই জরিমানার টাকা দিয়ে জবেহকারী ব্যক্তি নতুন আরেকটি পশু খরিদ করে সে কুরবানি করবে। আর যদি দিন অবশিষ্ট না থাকে তাহলে সম্পূর্ণ টাকা এতিম মিসকিন অসহায়দের মাঝে তিনি সদকা করে দিবেন। 98 নাম্বার মাসআলা, ঘাড়ের উপর দিয়ে জবাই করার বিধান কি? ঘাড়ের উপর দিয়ে জবাই করা হারাম, তবে পশুটির প্রাণবায়ু বের হওয়ার পূর্বে গলার রগ কাটলে এটাও মাকরুহ, সুতরাং গলার মধ্য দিয়ে জবাই করতে হবে। 99 নাম্বার মাসআলা, জবাই করতে গিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা কি? এটা মাকরুহ, এরকম করা যাবে না। 100 নাম্বার মাসআলা, জবাইকৃত পশুর চামড়া ছিলানো বা খোলার বিধান কি? জবাইকৃত পশু জবাই করার পর একেবারে ঠান্ডা স্থির নিস্তেজ হলে তারপর তার চামড়া খোলা, চামড়া ছিলানো কাটা জায়েজ, এর আগে এটা মাকরুহ, জায়েজ নেই। 101 নাম্বার মাসআলা, কুরবানির পশু জবাইকারীকে পারিশ্রমিক দেওয়ার বিধান কি? কুরবানির পশুকে জবাই করার বিনিময়ে পারিশ্রমিক দেওয়া নেওয়া উভয়টি জায়েজ, বৈধ, তবে কুরবানির পশুর দেহের কোনো অংশ দিয়ে পারিশ্রমিক দেওয়া জায়েজ নয়।